পূজা, আজ কি নিয়ে খেলবে না? কেন মা, আজ কি? তুমি ভুলে গেছো আমরা যে আজকে বেড়াতে যাবো? তুমি যাবে না? হ্যাঁ, আমি যাবো। তাহলে জলদি জলদি রেডি হয়ে নাও, বাবা তো এখনই চলে আসবে। এই যে বাবা হাজির। পুটুর কাছে কি করছেন মা? হয়েছে হয়েছে, আর এত সোহাগ দেখাতে হবে না, এমনিতেই তো সময় দাও। পুটু, তুমি তোমার মাকে বলো যে বাবা আজকে একদম ফ্রি, বাবার হাতে আর কোনো কাজ নেই। পুটু, তুমি তোমার বাবাকে বলো যতক্ষণ পর্যন্ত আমরা কক্সবাজারে গিয়ে না পৌঁছাবো তার কোনো কথাই আমি বিশ্বাস করি না। ওহো, তুমি তো ল্যাগেজও গুছিয়ে ফেলেছো, এখনো আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? না, হচ্ছে না। কি হলো আবার, রাগ করেছো তুমি? সেই কতদিন আগে আমাদেরকে ঘুরতে নিয়ে গেছে বলো তো? 3 বছর আগে, তাও ফুপুর বাসায়। আরে বাবা, আমি যাচ্ছি তো। তুমি আর পুটু হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকবে, আমি সামনের দিকে ছবি তুলবো, পিছনে শুরু। আমি একটু কলটা একটু বসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো বাসায় আছি স্যার। বাট স্যার, ওকে স্যার। কি করবো বলো, স্যার ফোন করলেন। ঠিক আছে, তুমি যাও। না মানে নিলে আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আমি সবই বুঝি আর জানি, আমাকে কিছু বোঝাতে হবে না। তুমি যাও, চলো পুটু, চলো। নীলা, কথাটা শুনবে তো? আর কিছু শোনার দরকার নেই, যাও। শামীম, তুমি কই? শামীম, হোয়াটস দ্য ম্যাটার? স্যার, কোনো এক ইউনিভার্সিটি ডিনের মেয়ে খুন হয়েছে। হোয়াট? ইয়েস স্যার, খুনি গলায় ছুরি চালিয়ে পলাতক। গেটম্যান কোথায় আর ভিক্টিমের নাম কি? ভিকটিমের নাম হচ্ছে অর্ণা, ওনার সেকেন্ড ইয়ারে পরে আরামবাগে থাকে। চলো করে দেবো। কন্ট্রোল কন্ট্রোল, ওই যে আমরা একটা ইনসিডেন্টের এখানে আসছি, রোড নাম্বার 35, 63, হাউস নাম্বার 13, হ্যাঁ সেক্টর 3। ওকে, আপনি দ্রুত একটা অ্যাম্বুলেন্স পাঠান। স্যার, প্রতিশোধ। এটা তো ওরই ছবি। তাই তো স্যার। তোর মানে এটা রিভেঞ্জ হয়েছে? স্যার, এটা তো মাস্ট বি। ভিক্টিমের হাতে ছিল, কিন্তু সময়ের তারতম্য আছে। এটার সময় তো 2 ঘন্টা এগিয়ে দেয়া। স্যার, আমার মনে হয় এটা একটা ক্লু হতে পারে। তা হতে পারে।
আমরা এটা নিয়ে যাই স্যার। আপনি কি ভিক্টিমের ফাদার? একটু স্যার আপনি কথা বলুন স্যার। স্যার ভেরি সরি, আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা, কিন্তু তদন্তের স্বার্থে আমাদের কিছু প্রশ্ন করতেই হয়, তাই করছি। আসলে ও মানুষ হিসেবে কেমন ছিল? ওর কি কোনো শত্রু ছিল? শত্রু আমার মেয়ে হতেই পারে না। শি ওয়াজ ভেরি সিম্পল, ভেরি কর্ডিয়াল, সবার সাথে আপন করে মেলামেশা করত, সবাই ওর বন্ধু ছিল, সবাই ওর প্রশংসা করত। ওর আমার শত্রু হবে কোথা থেকে? ওর কোনো শত্রু ছিল না অফিসার, ওর কোনো শত্রু ছিল না। বাট স্যার ওর ওই ছবিটাতে প্রতিশোধ লেখা আছে, সো আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা রিভেঞ্জ, তাই আমরা আপনাকে প্রশ্নটা করেছি। সেক্ষেত্রে ওর মোবাইলটা কি আমাকে দেওয়া যাবে? আমি মোবাইল ছাড়াও নাম্বারটা হলেও চলবে? মোবাইল নাম্বারটা জি বলুন স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যালো, এই তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি একটা বুলশিট। মানে কি? মানে মানে তোমার উপর আমার খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে কাঁচা গিলে খেয়ে ফেলি। কাঁচা গিলে? এই মানে কি বয়লার নাকি সস বলো তো? এসবের মানে কি? তুমি না আমাকে খেতে চাইলে কাঁচা গিলে? ফাজলামো করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা যে কোনো একটা হাত ধরো তো। ফাজলামো করো তো, এগুলোর মানে কি? এখানে কি আহা ধরোই না, যে কোনো একটা হাত প্লিজ। মানে কি? আ- বলতে দিবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নট ফান, সিরিয়াস। হ্যাঁ ধরো, ঠিক তো? হাতটা ছাড়ো, দেখি তোমার ভাগ্যে কি আছে। দেখি ভাগ্যে আছে ও মাই গড, বাহ বাহ, তোমাকে এখন একটা দেশাত্মবোধক গান গাইতে হবে। চমৎকার, গাও। আমি পারবো না গান গাইতে। না বললে তো হবে না, এত কিউট গলায় সুইট একটি গান না শুনলে কি হয়? প্লিজ গাও। তুমি জানো তোমাকে হাসলে না একদম মোনালিসার মতো লাগে। চাপা পাম বাজবে ফেটা। আরে পাম না, সত্যি সত্যি বলছি, তোমাকে না সত্যি মোনালিসার মতো লাগে। আরে আমার সব বলা তো শেষ, আর তো নেই। এই দাঁড়াও, no gun, no moment, only fire. Happy? হ্যাপি বসো। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো, কিন্তু কিন্তু এমন কোনো প্রশ্ন করবা না যেটা শুনলে আমার মেজাজ গরম হয়। না না, তা হবে কেন? আসল ব্যাপারটা ওরকম না, আমার খুব জানতে ইচ্ছে করছে তো তাই। ইয়ে মানে আমার শ্বশুর, মানে তোমার বাবা, উনি আসলে কত টাকা বেতন পান? তুমি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করো, সত্যিই মেজাজ গরম হয়ে যায়। এটা কোনো প্রশ্ন হলো? শোনো, আগামী 30 মিনিট তুমি আমার সঙ্গে আর একটাও কথা বলবো না। ইউর টাইম ইজ স্টার্ট নাও। কিরে টমেন দিদি, তোরা কি করিস? আজকে রেজাল্ট দিতে জানিস না? রেজাল্ট দিবে? হ্যাঁ কই, আমি তো কিছু জানি না। আমি, তুমি জানো? তুই দিনের মেয়ে হয়ে জানিস না? আরে বাদ দে, বাবা ওসব নিয়ে কখনোই কিছু বলে না। তুমি যাবে? চলো।
আরে আমাকে দেখো না, আমাকে দেখো, পাঠিয়েছি তো। পেয়েছি তোমারটা। পেয়েছো? আচ্ছা কি বলো? বলছি এত ব্যস্ত হচ্ছ কেন? ও বলো না আমার রেজাল্ট কি? তুমি হ্যাঁ তুমি তো আমার নিচে। মানে বরাবর তোমার রেজাল্ট ভালো হয় আর আমার খারাপ হয়, এবারও তাই? ওরে আমার বিদ্যাসাগর রে, চলো। কি হলো? কোথা পেয়েছে? তা আমি কি করব? বারে তুমি না আজকে ভালো রেজাল্ট করেছো, একে তো তুমি তো বরাবর ভালো রেজাল্ট করো, তারপর আজকে তোমার রেজাল্ট দিয়েছে, তুমি অনেক ভালো রেজাল্ট করেছো, আমি বরাবর মতো এবারও খারাপ, তাই আজকের লাঞ্চটা তুমি করাবে। আর তাছাড়াও তোমার বাবা হচ্ছিল ডিন। খেতে চেয়েছো, খাওয়াবো খুব ভালো করে। কিন্তু বারবার বাবার প্রশ্ন টানো কেন? বাবার কথা বললে কিন্তু আমি খাওয়াবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাবার কোনো কথা হবে না, শুধু একটা কথা বলো। বললে না তো তোমার বাবা কত টাকা বেতন পান? আবারও এবার যদি বাবার কথা বলে একদম খুশি মেরে। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘুষি মেরে কিন্তু মেরেই তো দিয়েছো। তোমার অফিসে কি আর কোনো অফিসার নেই? সব কাজ তোমারই করতে হয়? এই তো আমার লক্ষ্মী বউ কত বোঝে। সব সময় ফাজলামি করবে না তো। তুমি জানো পুতু আজকে কত কষ্ট পেয়েছে? রাতে খাবার পর্যন্ত খায়নি, পুতুলটা ছুঁয়েও দেখেনি একবার। তা পুটুর মা কি খেয়েছে? জানে না। কি করব বলো, মানে আমাদের কাছে না মানুষের বিপদটাই মুখ্য হয়ে দাঁড়ায়। আর তাছাড়া স্যার ও আমি ছাড়া অন্য কারোর উপর ডিপেন্ড করতে পারে না। সেজন্যই তো কক্সবাজার যাওয়াটাও মিস হলো। এই শোনো না, আমি তোমাকে কথা দিচ্ছি এই অ্যাসাইনমেন্টটা শেষ হোক, তারপর তোমাকে এবং পুটুকে নিয়ে আমি অবশ্যই কক্সবাজারে যাবো। যাবই সত্যি? সত্যি। ঠিক আছে, তুমি কাজ শেষ করে আসো। এই তো বাবা ফেসবুকিং করছিলাম। তা তো দেখতেই পাচ্ছি। তা
তো রেজাল্টের খবর কি? ভালো, তবে আরেকটু ভালো হলে আরো খুশি হতাম। আর একটু ভালো চাস তাহলে এই ফেসবুকিং বাদ দে, লেখাপড়ায় মন দে, অবশ্যই রেজাল্ট আরও ভালো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, স্যামির সাথে যোগাযোগ আছে কি? লজ্জার কি আছে? হ্যাঁ, ছেলেটি খুব ভালো, ভেরি ইন্টেলিজেন্ট। আমার ধারণা ওর সাথে যোগাযোগ থাকায় তুই তোকে আপডেট করতে পারছিস। কি? হ্যাঁ বাবা, ও খুব ভালো, তবে খুব দুষ্টামি করে। প্রতিদিন শুধু আমাকে জিজ্ঞেস করে তোমার বেতন কত করে। বুঝতে পেরেছি তোর সাথে একটু দুষ্টুমি করে, এই যা। তবে বা কেন ও বেতনের কথা জিজ্ঞেস করে কেন? চাকরি করবে নাকি? না বাবা, এমনি ইদানিং খুব দুষ্টু হয়ে যাচ্ছে। ভালো ভালো ভালো, ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়, রাত হয়েছে, আমি আসি। ওকে বাবা। আবার কি হলো? অনেক খিদে পেয়েছে তো, তাই ক্ষুধা থেকে কন্ট্রোল করছি। খাবারের অর্ডার দিয়েছি তো, আসছে তো খাবার। এখনো তো এসে পৌঁছায়নি। ও আই হ্যাঁ, কি দেখো, কি দেখবো? তোমার পিছনে দেখো। কি শহীদ মিনার? তুমি কখনো দেখোনি? আর ওই ছেলেটা ওই যে যাচ্ছে, এতক্ষণ দাঁড়ায় ছিল। হ্যাঁ, ওই একটা হলুদ টি শার্ট পরা ছেলে যাচ্ছে। কি হয়েছে? ও দাঁড়িয়ে কিভাবে তাকিয়ে থাকে দেখো না। আরে তোমার দিকে যে কেউ তাকাক না কেন, তো সমস্যাটা কোথায় বলো তো? শোনো, সুন্দরী মেয়ে দেখলে ছেলে এরকম তাকাবে, ওটা নিয়ে ভাবতে নেই। গরম গরম জিলাপি আর কি সিঙ্গাড়া আসছে, আর এটা খাও, খাওয়ার পর দেখো অনেক প্রফুল্ল লাগবে, সব ভুলে যাবা। তুমি তোমার খাবার নিয়ে যাবে, খাবার আমি গেলাম, তোমাকে আমি খাওয়াবো। আরে আরে মানে কি? আরে খাবার তো অর্ডার হয়ে গেছে। এই এ অন্না, অন্না, আরে শোনো না অন্না। খাও মা, একটু খাও। নাও, ডিমটা খেতে হয়, খাও। না মা, আমি ডিম খাবো না। কেন মা? ডিম খেতে হয়। তুমি জানো এটা কিসের ডিম? সেটি এটা একটা পাখির ডিম। পাখিটা উড়ে উড়ে তোমার জন্য নিয়ে এসেছে। তুমি যদি এটা না খাও, পাখিটা কষ্ট পাবে না। নাও, খেয়ে নাও। না মা। শোনো, ডিম না খেলে কি হয় জানো? কি হয়? ডিম না খেলে ইয়া বড় বড় দুটো গরুর শিং দেখেছো না? তোমার মাথা দিয়ে এমন বড় বড় দুটো গরুর শিং বেরোবে। তখন কি হবে? নাও, সাথে খেয়ে নাও। না মা, আমি খাবো না। কি মজা, কি মজা আমার। আমি ডিম না খেলে আমার সিং হবে দিতে। খেতে হবে। ধরো, শিং উঠবে, তারপরেও খেতে হবে না। খাও, হা করো মা, হা করো। কি যে করবো এই মেয়েটাকে নিয়ে। ঠিক আছে, আর খেতে হবে না। নাও, পানি খেয়ে নাও। মামুনি, বাবা, আমি খাবো না। কেন মা, কেন খাবে না? কেউ তোমাকে বকেছে? না মা। না মা, আমি ডিম খাবো না। আমি ডিম খাবো না, আমার দিয়া বড় বড় শিং উঠবে। মা, সিং তো আরেকজনের উঠবে, তুমি তো এঞ্জেল। আব্বু, আমার দুইটা শিং চাই, এখানে একটা, এখানে একটা। হয়েছে, নাও এবার হা করো, খেয়ে নাও। লক্ষ্মী, নাও। না মা, আমি খাবো না। থাক মা, তোমার খেতে হবে না, তুমি যাও। এটা কি করলে তুমি? ওকে ছেড়ে দিলে কেন? ছোট মানুষ খেতে চাচ্ছে না, কেন জোর করছো? এই ভাতগুলো এখন কে খাবে? কেন? ওর বাবা খাবে। বউয়ের হাতের ভাত মিস করা তো যায় না। খেয়ে এলো, একটু ভাতটা খাও। আচ্ছা, হাত ধুও না কিন্তু তুমি। আসছি। কি ব্যাপার তোমরা? স্যার, আপনার মোবাইলটা অফ করছিলাম। আমার মোবাইল অফ?
বসো না প্লিজ। থ্যাংক ইউ। বলো কি খবর? স্যার, ওনার যে মোবাইলটা আমরা সিজ করেছি তার সুইচ অফ, তাছাড়া তার যে কল লিস্ট সেটা আমরা চেক করে জানতে পেরেছি যে একটা নাম্বারে সে একাধিকবার কথা বলেছে। স্যার, ছেলেটির নাম স্যামি। মৃত্যুর কিছুদিন আগে ওনার সাথে ব্রেকআপ হয়। ফেসবুক ইনবক্সে সব ডাটা সেভ আছে। তাহলে কাজ করো, স্যামিকে অ্যারেস্ট করো, আমি ওকে জিজ্ঞাসাবাদ করবো, কেমন? স্যার, শুধুমাত্র একটা ব্রেকআপের কারণে একটি মেয়ে খুন হয়ে যাবে সেটা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। এ ছাড়া তো আমাদের হাতে আর কোনো ক্লু নেই, সো ডু ইট ফাস্ট। ইয়েস স্যার। স্যার, অনেক তো হয়েছে, এবার সত্যি সত্যি বল, অন্যার সাথে তোর কি সম্পর্ক ছিল? এই! অন্যার সাথে তোর কি সম্পর্ক? স্যার, আমরা ভালো বন্ধু ছিলাম স্যার। শুধুই কি বন্ধু নাকি অন্য কিছু? কি হলো বল। ক্যাম্পাসের প্রথম দিন থেকে আমরা ভালো বন্ধু হই, তারপর আমাদের দুজনের মধ্যে ভালোবাসা শুরু হয়, আর সেই ভালোবাসাটা স্যার, আমি এখন অন্যকে খুব ভালোবাসি স্যার, খুব ভালোবাসি। যাকে ভালোবাসিস তার গলা কেটে খুন করেছিস, কি করিস নি? খুন? আমি? হ্যাঁ, তুই খুন করেছিস। না, আমি কোনো খুন করিনি। আপনি কি বলছেন? তুই খুন করেছিস। না, দেখুন স্যার, স্যার আপনার তো কোথাও ভুল হচ্ছে, আমি খুন করিনি, প্লিজ বিশ্বাস করুন। এই চুপ থাক। তুই মেয়েটার সাথে ভালোবাসার অভিনয় করে, তার সাথে প্রতারণা করে, যখন তোর প্রয়োজন শেষ হয়ে গেছে তখন তুই তাকে খুন করেছিস। কি করিসনি? না স্যার, স্যার স্যার আপনার তো কোথাও ভুল হচ্ছে স্যার, আমি ওকে ভালোবাসি, আমাকে খুন করিনি, প্লিজ প্লিজ আপনারা আমাকে ছেড়ে দিন, প্লিজ আপনারা আমাকে ছেড়ে দিন, প্লিজ, আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি আপনাকে ভালোবাসি। কি অবস্থা? স্যার, ও কোনো কিছুই স্বীকার করছে না, মুখ খুলছে না। দেখি তোমরা বাইরে যাও, আমি দেখছি। ইয়েস স্যার। দেখো, আমি মিথ্যা খুব অপছন্দ করি। আমি চাইবো তুমি আমাকে সব সত্যি কথাই বলবে, আর তুমি মিথ্যা কথা বলেও পার পাবে না, কারণ মোবাইলের কল লিস্ট আর ফেসবুকের মেসেঞ্জারে যা ইনফরমেশনগুলো আছে সব তোমার এগেনস্টই যাবে। সো তুমি একজন মার্ডারার, বাট আমি তোমাকে লাস্ট একটা চান্স দিতে চাই। স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি স্যার। তুমি করোনি? না স্যার। তাহলে কে করেছে? না না না, আমি চোখ বন্ধ করতে পারবো না। আচ্ছা, আমি কি তোমাকে একেবারে চোখ অফ করে দিতে বলেছি? মানে চোখ বলছি চোখ বন্ধ করে থাকবে, চোখ খুলবে না, তা তো বলিনি। আমি বলেছি কিছুক্ষণের জন্য চোখটা অফ করবে, আবার খুলবে। আরে বাবা, আমি তো তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। ওকে,
ঠিক তো? আমি তোমাকে রেডি 1 2 3 বলবো, চোখটা অফ করবে, তারপর করবে। কিন্তু কোনো দুষ্টামি করবো না। একদম না, কোনো দুষ্ট হবে না, আমি একদম সিরিয়াস। ওকে, নাও রেডি 1 2 3, চোখ বন্ধ। হ্যাঁ, এবার চোখটা খোলো। এই দেখো, কি এটা? আরে টিকিট পাবলিক লাইব্রেরিতে। আর শাহবাগে পাবলিক লাইব্রেরিতে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে ইরানি কিছু ছবি আছে, এত দুর্দান্ত ছবি না, ছবি না দেখে থাকতেই পারছি না। আর যারা দেখেছে তারা তো দুর্দান্ত প্রশংসা করেছে। এই জন্য ভাবলাম তুমি আর আমি মিলে দুজন একসঙ্গে ছবি দেখবো। অনেক কষ্ট করে এই দুটো টিকিট কিনেছি। তোর মাথা খারাপ হয়েছে? তুমি জানো না কতগুলা ক্লাস আছে? আরে বাবা, প্রতিদিনই তো ক্লাস করো, একদিন না করলে কোনো প্রবলেম নেই। আর ক্লাস না করলে সমস্যা তো নেই, টিচার আছে, বন্ধুরা আছে, ওদের কাছ থেকে ম্যানেজ করে ফেলবো। কিন্তু এই চলচ্চিত্র একবার চলে গেলে তার পারবো না। আমি যাবো না। আমি তোমার জন্য অনেক কষ্ট করে টিকিট কিনেছি, প্লিজ তুমি আর না বলো না তো। চলো তো, যাবো, চলো। ওকে চল। শোনো, চলচ্চিত্রের গল্পটা না এত মজার। আরে আমার দুটো বন্ধু দেখেছে, দেখে ওরা বলেছে, বলেই তো আমি টিকিটটা ম্যানেজ করেছি। না কিনা নাকি? না না না, গল্পটাকে বলা যাবে না, তাহলে তো দল আগে থেকে গল্পটা বলে দিই। শুনছেন? তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে? আমার সাথে তোমার কিসের কথা? একটা চিঠি ছিল আর কি। চিঠি কেন? প্লিজ। এই, তুমি জানো হাউ ডেয়ার ইউ আর? জানো এই চিঠির জন্য আমি তোমাকে কি করতে পারি? প্লিজ, আসলে আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কি বলতে চাচ্ছি এখানে করা আছে, আপনি প্লিজ দেখেন। কি বলতে চাচ্ছ তুমি? কি বলবা তুমি এই চিঠিতে? কি বলবা আমার জানা আছে না? আচ্ছা 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 আচ্ছা, থামো না, ও কি বলতে চাও কথাটা শোনো। এই তুমি চুপ করো তো। এখানে কি লেখা আছে তুমি বুঝো না? ওর এখানে আমার সঙ্গে রিলেশন করতে চায়, তাই লেখা আছে। এগুলো তুমি বুঝো না? আমি এই ছেলের মোটিভ আগেই বুঝেছি। আসলে তা না, আপনি যা ভাবছেন তা না, প্লিজ। যাও তুমি, আমি আব্বুকে ফোন দেবো। তাহলে খুব বড় সমস্যা। আমাকে মোবাইল দিও। হ্যালো আপু, কোথায় তুমি? তোমার কলেজের একটা ছেলে আমাকে চিঠি দিয়েছে। তুমি বলো আমি এখন তোমার এই ছেলেকে কি করব? না না, তুমি কিছু করো না, আমি দেখছি ব্যাপারটা। ওকে, তুমি সাংগঠনিকভাবে ব্যবস্থা নাও, আমি দেখতে চাই তুমি আর কি বিচার করো। ওকে, রাখছি, বাই। ফাজিল ছেলে কোথাকার। তুমি এতটা রিয়াক্ট না করলেও পারতে। তুমি চুপ করো তো, সব সময় সব কিছুতে। চলো। শামিম, ওকে পানি খেতে দাও। হ্যালো, বলো। কি করছো তুমি? খাওয়া দাওয়া করেছো? না, এখনো খাইনি, খাবো। তুমি এখনো খাওনি? মানে আমি বুঝতে পারলাম না। খাওয়া দাওয়া নেই, কিছু নেই, শরীরের যত্ন নেই, শুধু আসামি আর আসামি। এটা কোনো মানে আছে? তোমার হয়েছে? না। ওকে, শেষ করো, বলো। আচ্ছা শোনো, খাওয়া দাওয়া করে নিও ঠিকঠাক মতো, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এখন বিজি, রাখছি। তারপর তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? নাবিদ আত্মহত্যা করেছে। নাবিদ? কি বলছো তুমি? হ্যাঁ, নাবিদ আত্মহত্যা করেছে, যার একমাত্র কারণ তুমি। বারে, আমি কেন হব? ও আমাকে প্রপোজ করেছে, আমি রাজি হইনি, এই জন্য আত্মহত্যা করতে হবে? ছি 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 ছি, আমার ভাবতেও কষ্ট হচ্ছে তোমার মতো একটা মেয়ের সঙ্গে আমার রিলেশন আছে। ছি। ওকে ফাইন, দরকার নেই আমার সঙ্গে রিলেশন রাখা। ব্রেকআপ করবা? ব্রেকআপ করো, ইউ আর ফ্রি নাও।
তুমি কি ব্রেকআপ করবে? হ্যাঁ, আমি তোমার সঙ্গে আমার সমস্ত প্রকার রিলেশন ব্রেকআপ করলাম। আজ থেকে আমি একা। ওকে ফাইন, যাও আজকে থেকে ব্রেকআপ। এরপর একদিন কি তারপর অন্য খুন হলো। শামীম, আমার কেন যেন মনে হচ্ছে অর্ণার অন্য কোনো শত্রু ছিল। তাহলে তো কারো না কারো জানার কথা। এক্স্যাক্টলি, খুনি আমাদের আশেপাশে আছে, শুধু আমরা বুঝতে পারছি না ব্যাপারটা। আর দেয়ালে প্রতিশোধ কথাটা লেখার অর্থ হলো অর্ণার খুনি এখনো বেঁচে আছে। তাহলে কে সে? স্যার, একটা বিষয় আমার কাছে খুব খটকা লাগছে। সেটা হচ্ছে যে স্যার, অর্ণার হাতে থাকা যে ঘড়িটা, সেটার সময় আর প্রেজেন্ট সিচুয়েশনের সময়টা 2 ঘন্টা ডিফারেন্স। এটার মানে কী হতে পারে স্যার? খুব সহজ, ঘড়ির টাইমের ডিফারেন্সটা দেখিয়ে খুনি যেন জেল হাজত থেকে বেরিয়ে যেতে পারে সেই প্ল্যান করেছে, বাট আমাদের কাছে ধরা পড়ে গেছে। আচ্ছা, নাবিদার বাসার অ্যাড্রেস বলো। স্যার, আমি তো ভালো জানি না, তবে যতটুকু শুনেছিলাম ওই চামেলিবাগ তার যে কমিউনিটি আছে তার পাশেই থাকে। চামেলিবাগ কলোনির পাশে? জি স্যার। শামীম, স্যার, আচ্ছা, এখানে নাবিদ নামে কেউ থাকতো? আমার জানা নাই। কিন্তু সবাই যে বললো এইখানেই থাকতো। কি জানি। আরে কয়দিন আগে সে আত্মহত্যা করেছে। হ্যাঁ, বাবা ডিস্টার্ব করো না তো, একটা দারুণ গল্পের বই পড়ছি। নীলা, কতক্ষণ? আমার জান বের হয়ে যাচ্ছে পুরাই। আসো, শুরু করি। আর একটু বাকি আছে, আসছি। ঠান্ডা যা বেরিয়েছে না, একদম। কোথায়? এসো। এই নাও। আচ্ছা, এটা একটু টেস্ট করে দেখো তো, লবণ ঠিক আছে কিনা। পারফেক্ট। বাসায় তো খাওয়ার সময় পাবো না। বেশ বেশ, এখনো এখনো। আচ্ছা, ওরা মারের টাকা কি হলো? প্রায় শেষ দিকে গুছিয়ে এনেছি, আর কিছু সময় লাগবে। বিয়েটা কেমন ছিল? ভালোই ছিল, বাট একটু রকচটা টাইপের। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো সাব্বির সাহেব, জি, আপনার সাথে একটা কথা ছিল। জরুরি কিছু? সামনাসামনি হলে ভালো হয়। জি, আমি আসছি। জি, এক্ষুনি আসছি। জি। তুমি এখন যেতে পারবে না। নীলা, আমাকে তো যেতেই হবে। খাবারটা বড় বিষয় না, এটা আমার ডিউটি। ক্রিমিনালকে ধরাই আমার কাজ, আমি আমার কাজে অবহেলা করতে পারি না। I have to go.
আমরা প্রশাসনের লোক। তখন আমাদের সাথে আপনি মিথ্যে কথা বললেন কেন? আপনার ছেলের নামই তো নাভিদ, সেই তো আত্মহত্যা করেছে, তাই না? কই কিছু বলুন। আমি গরিব মানুষ, পরের দোকানে কাজ করি। আমার খুব শখ ছিল পোলাটারে লেখাপড়া শিখাবো। কলেজে গেছিল, এরপর কেমন জানি চুপচাপ হয়ে থাকে, কোনো কথা কয় না। কলেজ থেকে আসে, চুপ করে ঝিম মাইরা পড়ে থাকে। আচ্ছা, আপনি কখনো জিজ্ঞেস করেননি ও কেন চুপ থাকতো? জিজ্ঞেস করছি, কোনো রাও করে না, কিচ্ছু কয় না। পরে একদিন ঘরের খিল খুলে দেখি আমার পোলা ফ্যানের সঙ্গে ঝুইলা আছে, কোনো কথা কয় না, শুধু তাকায় থাকে, ছায়া আছে। আচ্ছা, আপনার ছেলে কি কোনো সুইসাইড নোট মানে কোনো ক্লু রেখে গেছে কিনা? না, চলো স্যার। অন্যার বইয়ের ভেতরে এই চিঠিটা পেলাম, পাওয়ার সাথে সাথে আপনাকে ফোন করেছিলাম। অন্না বলছিল কিছুদিন আগে নাভিদ নামে একটা ছেলে ওকে একটা চিঠি দিয়েছে। পরে আমি ভুলে যাই, অন্না আর তেমন কিছু বলেনি। এই চিঠি আমার বড় ভাই অন্যের দোকানে কাজ করে, তার হাড় ভাঙা খাটুনির পয়সায় আমি লেখাপড়া করছি। আপনার আব্বাকে বলে আমার টিউশন ফিটা কমিয়ে দিন, খুব উপকার হবে। ইতি নাভিদ। চিঠিতে যে বিষয়টা লেখা আছে সেটা যদি আগে জানতে পারতাম তাহলে হয়তো ছেলেটার জন্য কিছু করতে পারতাম। আসলে স্যার, ভুলের কারণেই সুইসাইডগুলো বেশি হয়, বাট মার্ডার তো কোনোভাবে অ্যাকসেপ্টেড না। আমরা আসলে এখনো পর্যন্ত যে আধার ছিল সে আধারেই রয়ে গেছি, বাট আপনার এই চিঠিটা হয়তো আমার জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে। দেখুন, আমি তো আমার মেয়েকে ফিরে পাবো না, কিন্তু এ ধরনের খুন হচ্ছে সমাজে, সেটা তো মেনে নেওয়া যায় না। আমি আশা করব আপনারা খুনিকে বের করতে পারবেন। প্লিজ ইউ ট্রাই ইউর লেভেল বেস্ট। আমি সান্ত্বনা পাবো যদি খুনিকে ধরা যায়। এর বেশি আমি আর কিছু বলতে চাই না। জি স্যার, খুনিকে ধরার আগ পর্যন্ত কোনো কারণই আসলে আমাদের কাছে গৌণ নয়। আর আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কারণ বলে দিলাম, সেটাও আমি উচিত বলে মনে করি না। চেষ্টা করবেন, প্লিজ চেষ্টা করবেন। জি অবশ্যই স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। আর কোনো আপডেট থাকলে আমি আপনাকে জানাবো স্যার। আসি তাহলে। জি স্যার, কোনো আপডেট থাকলে আমি আপনাকে জানাবো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। শামীম, একটু আমার রুমে আসো তো। কি ব্যাপার মোহাম্মদ, কি অবস্থা শরীরের? মোটামুটি ভালো। আচ্ছা, তুমি কি কিছু বলতে চাও? কারো কথা মনে পড়েছে বা তুমি কাউকে দেখেছো? জি স্যার। কাকে? জুলাস, তুই আমার বেডরুমে? স্যার জুলাস ছিল। হাস আমরা আপনাদের কাছে শুয়ে আছি। দাও না আম্মা, দাও না, 50 টাকা বেশি না তো। তুই আমার তো জানাইতেছিস কত? 500 টাকা চাইছি, খাইছি তো 50 টাকা। এই
তুই কি করবি কত? এই যে 17 টাকা। এই 17 টাকা কি লাগবে? কি হইব? আমার লাগবে 50 টাকা। আমার কাছে নাই, তুই আমি যাবো, যা যা যা। কি প্রবলেম? এভাবে শর্ট কেন করছো? আই, তোমাকে আমি বলছি না তুমি কখনো আমার পেছনে ঢুকবা না। আড়াইবো না আপা, আড়াইবো না তো। আয় বের হো, যা বের হো। যা আপা, তুই যা। এই বলতে বলছি না তুমি স্যার এই জুলাস হচ্ছে নেশাপানি করে স্যার, চিন্তে টিনতে করে মাঝে মাঝে, খারাপ না। ও বাট কাজের বুয়া, রহমান সাহেব তো কাজের বুয়ার কথা কিছু বলেন না, বলেছিল কি? না স্যার, সেটা তো হাইড করে গেছে। আচ্ছা কি দেখেছিলে বলেন? আমি তখন ডিউটিতে ছিলাম, ঠিক তখনই আমি দেখলাম। জুলাস আমার মাইরা এই অবস্থা করছে। আচ্ছা জুলাসকে কোথায় পাওয়া যেতে পারে বলতে পারো? জানি না স্যার, তবে পুরানা পল্টন ভূতের গলিতে গেলে পাইবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো করি, আসছি। এত পিছনে আমি যাবো কেমনে? ওরে ভাই ভালো জায়গা। আমার কাছে দাঁত চুরি করে খাইছে। আমার এটা গেদা পোলা। কোথায় কি জানা? এই গায়ের চেয়ারম্যানের ছেলে আমি। বারে মালিক মিয়া, বারে। তো তুমি যৌতুক ছাড়াই বিয়ে করবা? আমি আপনার অনেক বড়ভক্ত, বিশাল বড়ভক্ত। আমরা তো দেই মেলা বুদ্ধি বেড়া। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার তো কোনো দরকার নেই না। ঠিক আছে, আমি এখন থেকে আর রান্না করব। অনেকেই তো স্মোক করে, করলে কি হয়? আমাকে ভয় দেখানো হচ্ছে না? এখন কেমন লাগে? আমার মারছে, কিল দিতে, ঘুষি দিতে। ভাই ভাই